হ্যালো স্টুডেন্টস, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তো সামনে এসেই গেছে এবং আজকে আমরা ডিসকাস করবো ম্যাথামেটিক্সের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স যেগুলো কিন্তু রিসেন্টলি যেইতে আসছে। এবং একটা কথা, এই ভিডিওটা স্টার্ট করার আগে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের এইটা পেলেই চলবে না, শুধুমাত্র যে টপিকগুলো আলোচনা করব সেই টপিকগুলো করলেই চলবে না, আরও অনেক টপিক করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের মার্কসের টার্গেট কিন্তু 60 নয়, আমাদের মার্কসের টার্গেট অনেক। ওকে, তার কারণ হচ্ছে ম্যাথামেটিক্সে যতই আমরা যত বেশি আনসার করব তত কিন্তু আমরা আমাদের কম্পিটিটরদের পেছনে ফেলে দিতে পারবো। এই কথাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আরও একটা কথা, এই যে চ্যাপ্টার্সগুলো, এই যে টপিকগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব, সেগুলো কিন্তু গত 3 বছরের অ্যানালিসিস অনুযায়ী, মানে 2021, 22, 23-এর অ্যানালিসিস অনুযায়ী। সো আমাদের স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল, এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার কারণ কি, কেন আমি এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন একটা বেস চ্যাপ্টার। কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু শুধুমাত্র অ্যালজেব্রার জন্য নয়, ইভেন ক্যালকুলাসের জন্য, ইভেন কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা কিন্তু মিক্সড হিসেবে থাকে। ওকে, তো কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা যদি দেখি, যেই মেনে এতগুলো কোশ্চেন এসছে, কোন কোন জায়গা থেকে, নাম্বার অফ রুটস এবং রিলেশন বিটুইন দ্য রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট এন্ড নাম্বার অফ সলিউশন। রিসেন্টলি আমার একটা টোটাল ওয়ান শট ভিডিও দেওয়া আছে, সো তোমরা এগুলো দেখে নিতেই পারো। সেটা টোটালটা কোয়াড্রেটিক আমি কভার করেছি। আচ্ছা, নাম্বার অফ সলিউশন কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পোর্শন কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য। সো এবার দেখি কি ধরনের কোশ্চেন। এখানে যদি আমি জাস্ট, এত তো জায়গা নেই, আমি জাস্ট কিছু কোশ্চেন এখানে দিয়ে রেখে দিয়েছি। সো এখানে এই টাইপের কোশ্চেন, এ তো দেখেই মনে হচ্ছে ওমেগা বেসড কোশ্চেন, ওমেগা স্কোয়ার বেসড কোশ্চেন, মানে কমপ্লেক্স নাম্বারের সাথে কোয়াড্রেটিকের মিক্সচার। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে এভরিবডি, যে এখন কিন্তু মিক্সড সামস আসছে, তার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, এই টাইপের সাম যেরকম মডের সাথে কোয়াড্রেটিকের ক্যালকুলেশন, তার মানে যদি আমরা এইটাকে যদি x-3 ইন্টু x-5 সেই হিসাবে আমরা কভার করি, তাহলে সেই হিসাবে আমরা ওয়েভি কার্ভ ড্র করে তারপরে আমরা গ্রেটার দ্যান লেস দ্যান করে সামগুলোকে সলভ করবো, এই টাইপের সাম। আরো ইম্পর্টেন্ট আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে নাম্বার অফ সলিউশন বেসড কোশ্চেন্স। এগুলো কিন্তু রেগুলার আসে এবং এগুলো আমরা কিন্তু এক্সপেক্ট করতেই পারি আপকামিং জয়েন্টের জন্য। এগুলোকে কিন্তু ভালো করে প্রিপারেশন করতে হবে। ওকে, এবারে পরের চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। তার মানে আমি যেটা বলছি এপিজিপিতে কিন্তু অনেক কোশ্চেন এসছে, কিছু পোর্শন হয়তো এই বছরের জন্য বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা আমাদের মতো ডিটেলসে এপিজিপি করতে হবে। তার কারণ হচ্ছে এপিজিপি থেকে একটা নয়, একের বেশি কোশ্চেন আসে কোনো পার্টিকুলার শিফটে। এবং ভিএন মেথড, যেটাকে আমরা বলি ক্যান্সেলেশন মেথড, মনে আছে তো সেই ক্যান্সেলেশন মেথড? যে ক্যান্সেলেশন মেথড মানে আমরা এমনভাবে ম্যানিপুলেট করব যাতে অল টার্মস আর গেটিং ক্যান্সেল, ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্ম, অথবা ফার্স্ট ফিউ টার্মস অ্যান্ড লাস্ট টার্মটা থেকে যায়। ওকে, যেরকম আমি একটা দুটো এক্সাম্পল এখানে দিয়েছি, যেমন এই টাইপের সাম কিন্তু আমরা nth টার্ম বার করব, তারপরে এখানে tn বার করার পরে সেপারেট করে নিয়ে সামগুলোকে সলভ করব, এরকম টাইপের সাম। তারপরে এই যেমন কমন টার্মস বেসড, সাম বেসড, এসব কোশ্চেন তো আসতেই থাকে। এসবগুলো কিন্তু রেগুলার আসে, এগুলো কিন্তু ভালো করে প্রিপারেশন করলে আমরা কিন্তু এই টাইপের কোশ্চেন পাবো। ওকে, এবারে আমি পরের পোর্শনে যাচ্ছি, যেমন বাইনোমিয়াল থিওরেমের ফাইন্ড দ্য রিমাইন্ডার্স। এবার আমার একটা কথা বলা আছে যে ফাইন্ড দ্য রিমাইন্ডার্স কিন্তু আমরা বাইনোমিয়াল থিওরেম দিয়েও পেতে পারি, অথবা আমরা ইকুইভ্যালেন্স রিলেশন মানে ডিভিজিবিলিটি অ্যাপ্লাই করেও কিন্তু এটা রিমাইন্ডার পেতে পারি। আমাদের কাজ হচ্ছে কতটা শর্টে আমরা সামগুলোকে বার করতে পারবো এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য। এভরিবডি, আমার শুধু একটাই কথা বলা, যদি প্রপারলি নলেজ থাকে, যদি প্রপারলি আমরা ঠিকঠাক করে শিখে রাখি, তাহলে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে ভালো রেজাল্ট করা এমন কিছু ব্যাপার নয়। এবং যে চ্যাপ্টারগুলোর কথা আমি বলছি সেই চ্যাপ্টারগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইউ মাস্ট গেট কোশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার্স। এবং আমি যে মার্কসটার কথা বলছি, যে 60+ যদি পাওয়া যায় তাহলে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে একটা ভালো র্যাঙ্ক হবেই। তবু আমি বলবো এই কটা চ্যাপ্টার নয়, আমাদের টার্গেট কিন্তু শুধু 60+ নয়, আমাদের টার্গেট কিন্তু আরো অনেক। ওকে, আমি তাহলে এর পরের পোর্শন, এখানে যেমন বাইনোমিয়ালের টার্ম কোএফিসিয়েন্ট, বাইনোমিয়াল এক্সপানশন, এই যেরকম আমি এখানে দেখছি এইরকম টাইপের সামও আসে। যেমন ফ্র্যাকশনাল পোর্শন, যেরকম 4 টু দি পাওয়ার 2022, তাহলে আমি এখানে লিখতেই পারি 4 স্কোয়ার হোল টু দি পাওয়ার, এখানে হচ্ছে 1011 টোটাল ডিভাইডেড বাই 15, মানে 1 + 15 হোল টু দি পাওয়ার 1011 বাই 15। তাহলে এর ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে 1/15। কত টাইম লাগে এসব সাম সলভ করতে? খুব বেশি হলে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। এরকম ভাবে আমাদের প্রিপারেশন করতে হবে, এরকম ভাবে আমাদের শিখতে হবে, যাতে যতটা শর্টে আমরা কিন্তু সামগুলোকে কভার করতে পারি। ওকে, আচ্ছা, এখানে যেরকম কোএফিসিয়েন্ট অফ x⁵
তারপরে এই তো আমি ডিভিজিবিলিটির ওপরেই মেনলি দিয়েছি, কারণ এইগুলো সামগুলো কিন্তু রেগুলারলি আসছে এখন 2021-22-23 কিন্তু অনেক কোশ্চেন এসছে। সুতরাং এইরকম টাইপের প্রিপারেশন কিন্তু আমাদের করে যেতে হবে। এবং টার্ম কন্টিনিউ এক্স টু দি পাওয়ার 5, তারপরে মাল্টিনোমিয়াল থিওরেমের ওপর সাম, এই টাইপের সাম কিন্তু এখন আমাদের ভালো করে প্রিপারেশন করতে হবে, কারণ এইগুলো কিন্তু রীতিমতো হট টপিক এবং রীতিমতো কোশ্চেন আসবেই এরকম টাইপের সামের ওপরে। এবার আমি যদি পরের চ্যাপ্টারে যাই, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। এখানে সিস্টেম অফ সলিউশন, এই সিস্টেম অফ সলিউশন কিন্তু আমরা ক্র্যামার্স রুল ইউজ করব। ক্র্যামার্স রুলটাই আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট হবে, তার কারণ হচ্ছে ক্র্যামার্স রুলটা হচ্ছে শর্টেস্ট পসিবল মেথড। এছাড়াও আমি একটা মেথড একবার দেখিয়েছিলাম, মানে আমি আরেকটা ভিডিও এরকম বানাবো, যেটা আমরা স্ট্রেট লাইন কনসেপ্টে আমরা সাম সলভ করে দিতে পারি। তার কারণ হচ্ছে এক্সাম হলের জন্য ডিটারমিনেন্ট কিন্তু অনেক লং, এরকম যেন না হয় যে একটা অঙ্ক করতে করতে টাইম বেরিয়ে চলে যায়। এগুলোকে কিন্তু অনেক শর্টে সলভ করা যেতে পারে। আমি এরকম, আমারও ইচ্ছা আছে এরকম একটা ভিডিও বানানোর, যেটা আমরা রীতিমতো স্ট্রেট লাইন কনসেপ্টে সলভ করে সাম বার করে দিতে পারি। ওকে, বাট মাস্ট ডু দিস। এটা কিন্তু ক্র্যামার্স রুলের কথা মনে আছে তো, যে এক্স বাই ডেল্টা 1 ইকুয়াল টু ওয়াই বাই ডেল্টা 2 ইকুয়াল টু জেড বাই ডেল্টা 3 ইকুয়াল টু 1 বাই ডেল্টা, মানে নাম্বার অফ সলিউশনস, মানে ইনফাইনাইট সলিউশন। একটা কথা মাথায় রাখতে হবে, ওয়ান সলিউশন, ইউনিক সলিউশন, ইনফাইনাইট সলিউশন, নো সলিউশন। ওকে, এই তিনটে কিন্তু আনসার হবে। মাঝখানে 2 সলিউশন 3 সলিউশন কিন্তু জেনারেলি আনসার হয় না। ওকে, তো এইগুলো একটু ভালো করে পড়াশোনা করে নিতে হবে। আরও একটা জিনিস হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যান্ড সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টিজ, এটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আইএন, তারপর মড অফ অ্যাডজয়েন্ট অফ এ, mod of adjoint of A equal to determinant of A whole to the power n minus 1। এই যে প্রপার্টিস adjoint of A, এই যে অ্যাডজয়েন্টের ডিটেল প্রপার্টিস, সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটেল প্রপার্টিস, এগুলো কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। তার কারণ হচ্ছে এরকম টাইপের সাম প্রচুর আছে, adjoint of এই যে এইরকম টাইপের প্রপার্টিসগুলো কিন্তু আমাদেরকে রীতিমতো পড়াশোনা করে নিতে হবে। এবং এখানে যেহেতু আমার জায়গাটা কম, সেই কারণে আমি এই কটা দিয়েছি। আমরা যদি PYQ খুলি, তাহলে কিন্তু আমাদের ভর্তি সামের লিস্ট, যে এই পার্টিকুলার টাইপটা কিন্তু জেনারেলি আসে, মানে গত 3 বছর ধরে কিন্তু অলমোস্ট এভরি পেপারে এসেছে। সো এই জিনিস ভর্তি আছে, এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করে নিই, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট গ্রো করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে নর্মাল ডিটারমিনেন্ট মেথড করলে কিন্তু পুরো সময় চলে যাবে, আমাদের কিন্তু শর্টকাটে এই জিনিসগুলোকে কভার করতে হবে। ওকে, এবারে আচ্ছা, আমার একটা কথা বলার আছে, যে যারা কোয়ালিটি এক্সামিনেশন দিতে চায়, যারা একটু স্ট্যান্ডার্ড লেভেলে প্র্যাকটিস প্রিপারেশন করতে চায়, তাদের জন্য কিন্তু আমি যে মেইন অ্যান্ড অ্যাডভান্সের জন্য ফ্রি এক্সামিনেশন নিচ্ছি। সো এভরিবডি, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান রেজিস্টার। তার কারণ হচ্ছে কোয়ালিটি প্রিপারেশন, স্ট্যান্ডার্ড প্রিপারেশন না করলে কিন্তু জেইএমএন হাত থেকে বেরিয়ে যেতে পারে। সেরকমভাবে প্রিপারেশন, আর ফার্স্ট অ্যাটেম্প্ট তো হয়েই গেল, ইউ ক্যান থিঙ্ক ফর দ্য সেকেন্ড অ্যাটেম্প্ট। ওকে, লেটস কন্টিনিউ। আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ভেক্টর অ্যান্ড 3D। তো 3D তো ভীষণই ইম্পর্টেন্ট, 3D তো ভর্তি সামস আসে, কিন্তু আসল জিনিসটাই তো 3D থেকে বার করে দিল, সেটা হচ্ছে প্লেনের কনসেপ্ট। সেটা চলে যাওয়াটা 3D অনেকটা ডাউন, কিন্তু তবু আমি বলছি যে 3D কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য স্কিউ লাইন্স। এটা ডিফারেন্ট ওয়েতে, শুধুমাত্র শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন নয়, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স, অথবা এরকমও দেওয়া থাকতে পারে যে একটা প্লেনের ইন্টারসেকশনে, দুটো প্লেনের ইন্টারসেকশনে একটা লাইন, এবং আর একটা লাইন হচ্ছে সিমেট্রিক ফর্ম, এবং অনেকভাবে অনেক রকম কোশ্চেন। এবং আমরা যদি 2023-এর কোশ্চেন পেপারগুলো দেখি, তাহলে কিন্তু আমরা পুরো আইডিয়া পেয়ে যাবো এই শর্টেস্ট ডিস্টেন্সের টাইপের উপরে। আচ্ছা, ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট, এখানে যেহেতু ট্রিপল প্রোডাক্ট, বক্স নোটেশন এবিসি যেহেতু এটা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু এটা তো বাদ দেয়নি যে এ ডট বি ক্রস সি, এটা তো আর বাদ দেয়নি, এটা কিন্তু ডট আর ক্রসের আন্ডারে পড়ছে। তার মানে আমি বলতে চাইছি যে পুরোটাই প্রিপারেশন করে যাওয়া ভালো। তার কারণ হচ্ছে যে এবারে যে কনফিউজিং সিলেবাসটা দেওয়া আছে, সেটা কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যে এ ডট বি ক্রস সি মানে ট্রিপল প্রোডাক্ট বাদ, কিন্তু তাহলে কিন্তু এটা ডট আর ক্রসের আন্ডারে পড়ে যাচ্ছে, এটা তো দিয়ে দিতেই পারে। ওকে, তাহলে এইগুলোর জন্য কিন্তু আমাদের প্রপারলি প্রিপারেশন করতে হবে। এখানে শর্টেস্ট ডিস্টেন্স আমি যে কারণে এটা দেখালাম, এবারে 2023-এ আমি বলবো, 2022-এ, 2021-এ ভর্তি শর্টেস্ট ডিস্টেন্স, এবং শর্টেস্ট ডিস্টেন্সটা ছাড়া যাবে না। এক্সপেক্টেড শর্টেস্ট ডিস্টেন্স থেকে কিন্তু আমরা একটা কোশ্চেন পেতে পারি। ওকে, এবারে আমি যাচ্ছি ক্যালকুলাসের একটা বেস চ্যাপ্টার আছে ইনডেফিনিট ইন্টিগ্রাল।
ইনডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ এ হোল হয়তো কোশ্চেন কম আছে, কিন্তু ইনডেফিনিট ইন্টিগ্রাল আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ, তারপরে ডেফিনিট ইন্টিগ্রাল, ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য কিন্তু ইনডেফিনিট ইন্টিগ্রালটা একটা অপারেটর হিসেবে কাজ করে এবং এটা ভালো করে শিখতেই হবে। হয়তো আমি আবার বলছি, হয়তো ইনডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ এ হোল কম আসবে, কিন্তু ইনডেফিনিট ইন্টিগ্রাল তো পুরো চ্যাপ্টার জুড়েই ইনডেফিনিট ইন্টিগ্রাল, তাই কি না? আচ্ছা, এবারে ডেফিনিট ইন্টিগ্রালের কিংস রুল কিরকম, যে 0 to a ম্যাক্সিমাম সামেই কিন্তু কিংস রুলে অ্যাপ্লিকেশন 0 to a f of a minus x, অথবা ওই প্রপার্টিটা a to b fx dx equal to a to b a plus b minus x। এভরিবডি, যদি একটুখানি, আমি বারবার করে একটা কথা বলছি, যদি একটুখানি প্রপার প্রিপারেশন করা যায়, ঠিক করে পড়া যায়, তাহলে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স মানে যেই মেন ক্র্যাক করা, ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া, বড় কেরিয়ার তৈরি করা এমন কিছু ব্যাপার নয়। সো এভরিবডি, ট্রাইবেল এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এখানে আমি দিয়েই রেখেছি। আরও একটা কথা বলার আছে আমার, যে নিউটন লিবনিজ ফর্মুলা, নিউটন লিবনিজ ফর্মুলা গত 3 বছর ধরে ভীষণভাবে আসছে, আমরা কিন্তু এটার উপর থেকে এক্সপেক্ট করতে পারি নিউটন লিবনিজ ফর্মুলাস। ওকে, তার মানে আমি যেটা বলতে চাইছি যে ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিসগুলো একটু ভালো করে পড়াশোনা করে নিতে হবে। সেটা কিন্তু তার কারণ হচ্ছে আমরা কিন্তু শিওরলি পাবো কিছু জায়গায় ডেফিনিট ইন্টিগ্রালের জায়গা, যেরকম কিংস রুল, তারপর নিউটন লিবনিজ ফর্মুলা, যেরকম গ্রেটার দ্যান লেস দ্যানের পার্ট, লাইং বিটুইন টু নাম্বারস, এইগুলো কিন্তু একটু ভালো করে প্রপার্টিগুলো কভার করে নিতে হবে। ওকে, এবারে নেক্সট আসছি আমি আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, where p and q are the function of x or constant। অথবা এটা হয়তো উল্টোও করে দিতে পারে, উল্টো করে যদি এরকম দেয় যে dx dy প্লাস px equal to q, এখানে p and q is the function of y or constant। তার মানে এখানে আমরা কি করে বুঝবো কোনটা py প্লাস কিউ নেবো অথবা কোনটা px প্লাস কিউ নেবো? এটা কিন্তু আমাদের মানে কিছু মাইনিউট অবজারভেশনের উপর ডিপেন্ড করছে। এই জিনিসগুলো প্রপারলি শিখতে হবে। যেরকম যদি y ফ্যাক্টর বেশি থাকে, তাহলে কিন্তু আমরা dx dy করবো। এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে শিখে নিতে হবে। আরো একটা কথা, ইন্সপেকশন মেথডে মানে দেখেই আইডেন্টিফাই, তার কারণ হচ্ছে y ইকুয়াল টু vx মেথড, যেটা হোমোজিনিয়াস ফাংশনের ক্ষেত্রে y ইকুয়াল টু vx মেথড, এইগুলো কিন্তু রীতিমতো আসছে রিসেন্টলি এবং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যদি y ইকুয়াল টু vx ধরে অঙ্ক সলভ করতে যাই, আমাদের অনেকটা টাইম বেরিয়ে চলে যাবে। ওকে, যদি বেটার হয় আমরা যদি ইন্সপেকশন মেথডে আমরা সামগুলোকে সলভ করি, ইন্সপেকশনে যতগুলো ফর্মুলাস আছে একটু ভালো করে মানে আমি কোনটা বলতে চাইছি, d of xy x dy, d of xy হচ্ছে x dy প্লাস y dx, এরকম টাইপের d of x by y, এরকম টাইপের ফর্মুলাসগুলো কিন্তু আমরা যদি মনে না রাখতে পারি, আমরা যদি লার্ন না করি, এক্সাম হওয়ার জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ এক্সাম কিন্তু সবসময় ট্রিকি কোশ্চেন, সবসময় টুইস্টিং কোশ্চেন দেবে। এইগুলো থেকে বেরিয়ে আসাও এমন কিছু বিরাট ব্যাপার নয়। একটু প্র্যাকটিস করলে, একটু যদি প্রপার ট্রিক জানা যায়, তাহলে কিন্তু ইজিলি এসব সাম আমরা সলভ করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, এবারে এরকম টাইপের সাম, তো এই যে এরকম টাইপের আমি বলছি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন রেগুলারলি আসছে, সুতরাং আমরা একটা এক্সপেক্ট করতেই পারি। ওকে, এবার ফার্দার যাচ্ছে পারমুটেশন কম্বিনেশন। 2023-এ তো ভরিয়ে দিয়েছে পারমুটেশন কম্বিনেশন, কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে, শুধুমাত্র পারমুটেশন কম্বিনেশন, শুধুমাত্র ডিফারেনশিয়াল ইকুয়েশন, শুধুমাত্র ফাংশন, এরকম নয়। এইগুলো কিন্তু এখন মিক্সড হিসাবে আছে। যেমন ধরো সাপোজ পারমুটেশনের সাথে 1-1-2 মানে ইনজেক্টিভ ফাংশন মিক্সচার আছে, পারমুটেশনের সাথে ম্যাট্রিক্সের মিক্সচার আছে। এখন কিন্তু মিক্সচার কোশ্চেন আসছে, তার কারণে যে যত দিন যাচ্ছে তত কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে। এবং এতেও সুবিধা আছে, যাদের ভালো করে ম্যাথস করা থাকে তারা কিন্তু ইজিলি ভালো রেজাল্ট করে বেরিয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে যে ম্যাথসটাই কিন্তু ডিফিকাল্ট, ম্যাথসটাই কিন্তু প্রবলেম জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য, তাই তো এভরিবডি। ওকে, সো লেট আস প্রসিড। তাহলে পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে র্যাঙ্ক প্রবলেম, rank based question, find the rank of the letters of the word Sachin, find the rank of the letters of the word Monday, 2023 কোশ্চেন। ওকে, এইরকম টাইপের সাম রেগুলারলি এখন আসছে। আর তার সাথে কিন্তু সিলেকশন অ্যান্ড ডিভিশন অফ দ্য ন্যাচারাল নাম্বার, সাম অফ দ্য ন্যাচারাল নাম্বারস। ওকে, এইরকম টাইপের সাম কিন্তু রেগুলারলি আসে। তো পারমুটেশন কম্বিনেশনে এই সব পোর্শনগুলো, আমি যেটা বলতে চাইছি, এই সব পোর্শনগুলো কিন্তু ভালো করে পড়াশোনা করে যেতে হবে। সেগুলো কিন্তু আমরা রীতিমতো এক্সপেক্ট করতে পারি এবং আমার মনে হয় এগুলো তো আসতেই হবে, তাই না? আর আরও একটা কথা, 2023-তে কিন্তু পুরো ভরিয়ে দিয়েছে পারমুটেশন। কিন্তু আমি আবার বলছি,
আবার বলছি, সেটা কিন্তু মিক্সড প্রবলেমস প্রিপারেশন করতে হবে, মিক্সড প্রবলেম সলভ করতে হবে। ওকে, তার মানে এখানে এই রকম টাইপের সাম, যেরকম কোথায় গেল এই রকম টাইপের সাম, তারপরে এই যে মানডে এই রকম টাইপের সাম তো রেগুলার আসে, অলওয়েজ আসে। সো আমরা কিন্তু এই রকম এইগুলোর ওপর খুব প্রিপারেশন করব, এবং শুধু এইগুলো প্রিপারেশন করলে চলবে না, এখন কিন্তু লাস্ট মোমেন্টে সাম কমপ্লিট করতে হবে। যে সামটা করব সেই সামটা কমপ্লিট করতে হবে। তার কারণ হচ্ছে এখন কিন্তু শুধুমাত্র সামস আসছে না, সামের সাথে কিন্তু ক্যালকুলেশনও, বড় বড় ক্যালকুলেশনও কিন্তু এখন দিয়ে দিচ্ছে। তো সব কিছু মিলিয়েই তো প্রিপারেশন, সব কিছু মিলিয়ে রেজাল্ট। ওকে, আচ্ছা, আরও একটা কথা বলি, কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের রোটেশন থিওরেম এবং অ্যালজেব্রা অফ দ্য কমপ্লেক্স নাম্বার। অ্যালজেব্রা যদিও বা ওমেগার ক্যালকুলেশন এবারে ডিলিট করে দিয়েছে, কিন্তু ওমেগা হয়তো ডাইরেক্টলি আসবে না, ইনডাইরেক্টলি তো আসতেই পারে। ওকে, সুতরাং কমপ্লেক্স নাম্বার আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলোকে কিন্তু ভালো করে আমাদের কভার করতে হবে। ওকে, আচ্ছা, এবার যদি আমরা ক্যালকুলাসের দিকে যাই, ক্যালকুলাসে তো সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট। ক্যালকুলাসের ফার্দার যেগুলো আমি যেটা বলেছি যে সব মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। ওকে, তারপর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের জন্য আমি আরেকটা ভিডিও বানাবো। তো এখানে কিন্তু ম্যাক্সিমা মিনিমা, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের ম্যাক্সিমা মিনিমা ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে কিন্তু ইনক্রিজিং ডিক্রিজিং অ্যাড করে দিতে পারি। ম্যাক্সিমা মিনিমা যে শুধুমাত্র ম্যাক্সিমা মিনিমা দিয়ে সলভ করতে হবে সেটা নাও হতে পারে। আর এটা কিন্তু এর সঙ্গে ম্যাক্সিমাম মিনিমা সাম অনেক সময় এএমজিএম দিয়েও সলভ করে দেওয়া যেতে পারে। সো এভরিবডি একটুখানি আমাদের প্রপারলি প্র্যাকটিস করে নিতে হবে। আর এখানে সেট রিলেশনের মধ্যে এটা হচ্ছে টাইপ অফ রিলেশনে ইকুইভ্যালেন্স। ওকে, টাইপ অফ রিলেশনের মধ্যে কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন একটু ভালো করে পড়তে হবে। এগুলো কিন্তু রেগুলারলি আছে, এবং ফাংশনাল ইকুয়েশনের ক্ষেত্রে শুধুমাত্র ফাংশনাল ইকুয়েশন ফাংশন হিসাবে আসে না। ফাংশন এমন একটা চ্যাপ্টার, এমন একটা বেস চ্যাপ্টার, এটা কিন্তু সব জায়গাতে লাগবে। পুরো ক্যালকুলাস আমরা করতে পারবো না যদি না আমাদের ফাংশনের আইডিয়া থাকবে। এবং এখানে কিন্তু অন টু ইনটু ফাংশন, নাম্বার অফ অন টু ফাংশন, নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন, নাম্বার অফ বাইজেক্টিভ ফাংশনস, এইগুলোর জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন করে রাখতে হবে। এবং সাম দেখে, মানে শুধুমাত্র আমি বারবার বলছি, এই ফাংশন কিন্তু ফাংশনে সবসময় আসে না, ফাংশন কিন্তু পুরো ক্যালকুলাস জুড়ে ছড়িয়ে আছে। ইভেন পারমুটেশনের সাথে ফাংশন, পারমুটেশনের সাথে ইনজেক্টিভিটি, এইগুলোও কিন্তু কোশ্চেন গত 2 বছর ধরে আসছে। তো এইগুলো আমরা এক্সপেক্ট করতেই পারি। এগুলো মেজর টপিক, এগুলো মেন টপিক, আমাদের কিন্তু প্রপারলি কভার করতেই হবে। ফার্স্ট তো চলে গেল, মানে আমাদের ফার্স্ট আর তো কিছুদিন আমাদের ফার্স্ট অ্যাটেম্পটা, কিন্তু সেকেন্ড অ্যাটেম্পটের জন্য আমি ক্র্যাশ কোর্স স্টার্ট করছি অ্যাজ এ হোল। যেই অ্যাডভান্সের জন্য ম্যাথামেটিক্সের প্রিপারেশন শুরু করছি, দোজ হু আর ইন্টারেস্টেড, তোমরা ফোন নাম্বার নিচে দেওয়াই আছে, তোমরা কিন্তু নিচে কন্ট্যাক্ট করতেই পারো। এবং আরও একটা কথা এবার আমি বলি, যে তাহলে কি হলো, তাহলে ম্যাথামেটিক্সের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে আমরা অলমোস্ট শিওরলি কোশ্চেন এক্সপেক্ট করতে পারি, ওকে, সেই চ্যাপ্টারগুলো কোনগুলো? সেই চ্যাপ্টারগুলো হচ্ছে এই চ্যাপ্টারগুলো, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, 3D। একটা কথা, 3D তো রেগুলার আসছে, প্রচুর কোশ্চেন আসে, কিন্তু 3D যে মেন হার্টটাকে বার করে নিয়েছে, সেটা যে প্লেনটাকে বার করে নিয়েছে, সুতরাং 3Dর মধ্যে আর রইল কি, তাই না? 3Dর মধ্যে কিন্তু একটা কথা আবার বলি, সেটা হচ্ছে আমাদের কিন্তু 3Dতে শর্টেজ ডিস্টেন্স ভালো করে রেডি করতে হবে। লাইন বেসড কোশ্চেন, ডিস্টেন্স অফ আ পয়েন্ট ফ্রম আ লাইন, এইরকম টাইপের, সেখানে যদি একটু প্লেন লাগবে, সেখানে একটু প্লেন লাগতেই পারে। ওকে, প্লেন উঠিয়ে দিয়েছি মানে পুরো প্লেন আমরা মানে তুলে দিলাম, সেরকম কিন্তু করলে হবে না। সেগুলো মানে পুরো প্লেন তুলে দিলাম লাইট থেকে, ওরকম ভাবলে চলবে না। আমাদের কিন্তু প্লেন 3Dর মধ্যে যদি, মানে স্ট্রেট লাইনের মধ্যে যদি প্লেনের কনসেপ্ট থাকে, একটু অ্যাপ্লাই করলে অসুবিধা কোথায়, তাই তো? আচ্ছা, নেক্সট কনিক সেকশন, এটা নিয়ে আমি কোনো কিছু বলিনি। তার কারণ হচ্ছে কনিক সেকশনের মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন সেটা হচ্ছে ট্যানজেন্ট নরমাল, কিন্তু এবারে নেই। সেই কারণে আমি কনিক সেকশন নিয়ে কোনো কিছু বললাম না। কিন্তু অ্যাজ এ হোল একটা কথা মাথায় রাখতে হবে, ইলিপস আর হাইপারবোলা, আগে যেরকম ইলিপস হাইপারবোলা একটা আমরা ডিফিকাল্ট টপিক হিসেবে ট্রিট করতাম, এখন যেহেতু ট্যানজেন্ট নরমাল নেই, একটু ইলিপস হাইপারবোলা ভালো করে কভার করতে হবে। কোন টপিকগুলো? অক্সিলিয়ারি সার্কেল, ডাইরেক্টর সার্কেল, আর হাইপারবোলার ক্ষেত্রে কি করতে হবে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, অ্যাসিম্পটোটের প্রপার্টিস, এইগুলো কিন্তু আমাদের এবার ভালো করে কভার করতে হবে। তার কারণ হচ্ছে ট্যানজেন্ট নরমাল যেহেতু নেই, মানে এই যে ডিলিটেড টপিকের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডিসকাস টপিকগুলো হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে কনিক সেকশনের ট্যানজেন্ট নরমাল, আর একটা হচ্ছে 3Dর
প্লেন, যেহেতু এই দুটো নিয়ে সব থেকে বেশি ডিসকাস টপিক, এই দুটো রিলেটেড পার্ট নিয়ে, সুতরাং এইগুলো খুব যে আসবে তা কিন্তু মনে হয় না। ঠিক আছে, এগুলো তার মানে সাপোজ আসছে না, কিন্তু একটা কথা বলছি যে কনিক সেকশনে আরো অনেক প্রপার্টিস আছে, প্যারাবোলার রিফ্লেকশন প্রপার্টিস। ওকে, এই জিনিসগুলো কিন্তু তার কারণ হচ্ছে আমরা যদি কনিক সেকশনে যেই মেনে কোশ্চেনগুলো দেখি, অলমোস্ট 60% কোশ্চেন কিন্তু 60 থেকে 65% কোশ্চেন কিন্তু ট্যানজেন্ট নর্মাল বেসড। তার মানে ট্যানজেন্ট নর্মাল যখন উঠে গেল, সেখানে তার মানে কি কি আসছে, সার্কেলের সার্কেল, এখানে তার মানে ট্যানজেন্ট নরমাল উঠে গেল মানে সার্কেল, অর্থোগোনাল সার্কেলের প্রপার্টিস, এই টাইপের প্রপার্টিস আমি যখনই সুযোগ পাবো একটু একটু করে ডিসকাস করতে শুরু করব, এবং ইম্পর্টেন্ট পিওয়াইকিউ নিয়েও আমি ডিসকাস করব। কিন্তু এভরিবডি, আমাদের কিন্তু কনিক সেকশন যেহেতু প্রচন্ড ইম্পর্টেন্ট, অবশ্যই অ্যাডভান্সের জন্য হেভিলি ইম্পর্টেন্ট, কিন্তু মেনে ওই যে আসল জিনিসটাই তুলে দিল ট্যানজেন্ট নরমাল। সুতরাং অন্য প্রপার্টিসগুলো কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, সেই প্রপার্টিসগুলো কিন্তু আসবেই। তার কারণ হচ্ছে কনিক সেকশনে খুব বেশি কিন্তু কনিক সেকশন থেকে কোশ্চেন কমাবে বলে কিন্তু আমার মনে হয় না। তার কারণ হচ্ছে এটা একটা অ্যাজ এ হোল সেকশন কোঅর্ডিনেট জিওমেট্রি আন্ডারে, সুতরাং এটা কিন্তু ভালো করে আমাদের প্রপারলি কভার করতেই হবে। ওকে, আর ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিস এছাড়া আমরা চলতে পারবো না। আমি যেটা বলেছি কিংস প্রপার্টি, কুইং প্রপার্টি, এই প্রপার্টিসগুলো অড অ্যান্ড ইভেন প্রপার্টিস। ওকে, এবার লাইন বিটুইন মানে ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, এই যে ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিস, এইগুলো আমাদের প্রপারলি কভার করতে হবে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মোস্ট ইম্পর্টেন্ট তো ম্যাক্সিমাম মিনিমাম, তাই তো, কারণ ট্যানজেন্ট নরমাল উঠিয়ে দিয়েছে। বাইনোমিয়াল থিওরেম আমি যেটা একটু আগেও বলেছি, আমি আবার বলছি, বাইনোমিয়াল থিওরেমের ক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, ওই যে যেটা রিমাইন্ডার পোর্শন, ফাইন্ড দ্য রিমাইন্ডার, আমি আবার বলেছি, আরেকবার বলছি, রিমাইন্ডার বার করতে গেলে কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সবসময় যে আমরা বাইনোমিয়াল থিওরেম দিয়ে অ্যাপ্লাই করবো তা নয়, এক লাইন দু লাইনে এসব সাম সলভ করে দেওয়া যায়। এগুলো কিন্তু আমাদের টাইম সেভিং, কিছু সামস আসবে লং সাম, কিছু সাম আসবে শর্ট সাম। ওকে, এটা কিন্তু ওরা মানে যারা পেপার সেট করে ওরা কিন্তু ওনারা এটা এক্সপেক্ট করেন যে যে রিমাইন্ডারের সাম তুমি যাতে জাস্ট 5 to 10 সেকেন্ডে সলভ করে দিতে পারো, এরকম ভাবে কিন্তু আমাদের প্রিপারেশন করতে হবে। সেখানে একটু ডিভিজিবিলিটি, একটু নাম্বার থিওরি কনসেপ্ট সেটা দরকার আছে। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন, আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি। এভরিবডি, শুধুমাত্র কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি অ্যাজ এ হোল নয়, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি অ্যান্ড ফাংশন, এটা কিন্তু পুরো সিলেবাস জুড়ে ছড়িয়ে আছে। সুতরাং এই কনসেপ্টটা কিন্তু, এটা নিয়ে আমি আলোচনা করলাম না, তার কারণে এই টোটাল কনসেপ্ট চাই। এই কনসেপ্টটা টোটালি না হলে কিন্তু আমরা পুরো ক্যালকুলাসেই মুভ করতে পারবো না, কারণ ক্যালকুলাস একটা বিরাট বড় ইম্পর্টেন্ট পার্ট ফর যেই এক্সামিনেশন। আর 2023-তে কিন্তু এইগুলোর ওপর ভীষণভাবে জোর দিয়েছিল, সুতরাং এইগুলোর ওপর কিন্তু বিশেষ করে আমি এই পারমুটেশন কম্বিনেশনের কথা বলছি, এই পারমুটেশন কম্বিনেশনটা কিন্তু আমাদের টোটাল পার্টটা, আমি তো কিছু পোর্শন বলেছি সিলেকশন, র্যাঙ্ক, কিন্তু টোটাল পার্টটা পারমুটেশন কম্বিনেশন কিন্তু আমাদের একটু পড়ে রেখে দিতে হবে। আচ্ছা, আরও একটা টপিক নিয়ে আমি ডিসকাস করিনি, সেটা হচ্ছে প্রবাবিলিটি। এইগুলো আমরা সেকেন্ড টাইপ, মানে মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো আছে ডিসকাস হয়ে গেল, এবার সেকেন্ড ইম্পর্টেন্ট টাইপগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। সো এভরিওয়ান, আজকে আমরা যেই মেনের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করলাম, কিন্তু আরও অনেক চ্যাপ্টার আছে, শুধুমাত্র এই কটা চ্যাপ্টার করলে হবে না, আমাদের কিন্তু আরও অন্য চ্যাপ্টার কভার করতে হবে। তার মধ্যে হচ্ছে প্রবাবিলিটি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভের মধ্যে কিন্তু কিছু ফর্মুলাস আছে, সব অঙ্ক কিন্তু সলভ করতে হয় না, সলভ করতে গেলে কিন্তু আমাদের পুরো সময় বেরিয়ে যাবে। কিছু শর্ট ট্রিক্স আছে, কিছু শর্ট পার্টস আছে, যেরকম আমি বলি যে y স্কয়ার ইকুয়াল টু 4ax and x স্কয়ার ইকুয়াল টু 4ay, এইগুলোর মধ্যে ইন্টারসেকশন এরিয়া, সেগুলো যদি আমরা সেগুলো 16ab/3, এইরকম টাইপের কিছু জিনিস আমাদের জানতে হবে। যেরকম এখন কিন্তু যেরকম মিক্স কোশ্চেন আসছে, যেরকম সার্কেল প্যারাবোলা সার্কেল প্যারাবোলা, এরকম টাইপের কোশ্চেন, ল্যাটাস্ট কোনো একটা প্যারাবোলা ল্যাটাস্ট রেক্টাম একটা সার্কেলকে কত পোর্শনে, স্মল পোর্শনে কাট করেছে, লার্জ পোর্শনে কাট করেছে, এরকম টাইপের সাম কিন্তু এখন আসছে। তার জন্য কিন্তু প্রপারলি পড়াশোনা করতে হবে, এবং এই রকম সাম কিন্তু শর্টকাটে সলভ করা যায়, আমরা লং মেথড করলে কিন্তু হবে না, এবং শর্টকাটের জন্য কিন্তু আমাদের রীতিমতো কনসেপ্টের দরকার, প্রিপারেশন দরকার। আচ্ছা, আমি সেকেন্ড অ্যাটেম্পটের জন্য আমি ক্র্যাশ কোর্স চালু করে দেবো জানুয়ারি মাসের এন্ড থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ যেই অ্যাডভান্সের জন্য। আচ্ছা, আমার এখানে শুধু একটা কথা বলা আছে, যারা যেই অ্যাডভান্সের প্রিপারেশন করছো, যারা যেই অ্যাডভান্সের স্বপ্ন দেখছো, তাদের কিন্তু আমি বারবার আগে বলেছি, আবার বলছি যে মিক্সড সামস অ্যান্ড নতুন সাম সলভ করতে হবে। শুধু যেই অ্যাডভান্সের কোশ্চেন পেপার সলভ করলে হবে না, কারণ এখানে কিন্তু সবসময় অ্যানালিসিস বেসড কোশ্চেন দেয়। তার জন্য আমি এই বইটা, এই রকম টাইপের বই, এই যে আমার বইটা আছে, এরকম টাইপের বই সলভ করতে হবে, যেখানে আমরা নতুন সামস পাবো, যেখানে যে সামগুলোকে আমরা প্রপারলি অ্যানালাইজ করতে পারবো। যেই অ্যাডভান্সের জন্য কিন্তু আমি ক্র্যাশ কোর্স চালু করে দেবো ইমিডিয়েটলি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে। দোজ হু আর ইন্টারেস্টেড, কন্ট্যাক্ট দ্য কনসার্ন ফোন নাম্বার, এবং এভরিবডি স্টাডি ওয়েল, ভালো রেজাল্ট করতেই হবে।
তার কারণ হচ্ছে যেই মেনে যদি আমরা একটা ভালো গভর্নমেন্ট কলেজ পাই তাহলে কিন্তু আমাদের এর থেকে দারুণ ভালো কোনো কিছু হয় না। সো ট্রাই ওয়েল, এই অবধি রাখলাম।